এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সবার জন্য একটা চিকেনের ইউনিক রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা আপনারা আগে কখনো খাননি, তো আমি অনুরোধ করছি এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে দেখুন। এটা যেমন টেস্টি হয় তেমন এটা শরীরের জন্য স্বাস্থ্যকর। এই রেসিপিটার জন্য আমাদের যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে বোনলেস চিকেন। আমি এখানে 400 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কা 5টা কি 6টা, একটা গোটা পাতি লেবু, 2টো ডিম লাগবে, গোলমরিচ গুঁড়ো লাগবে, আর নুন লাগবে, একটু হলুদ লাগবে, আর সামান্য চিনি লাগবে। চিনিটা আপনারা স্কিপ করলেও করতে পারেন। তাহলে প্রথম স্টেপটা আমরা দেখে নিচ্ছি কী করতে হবে। প্রথমে বোনলেস চিকেনটাকে আর্ধেক পাতিলেবুর রস দিয়ে আর 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে আর নুন দিয়ে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। দশ মিনিট বাদে আমরা একটা মিক্সার গ্রাইন্ডার জার নেব। যে মিক্সার গ্রাইন্ডার জারটার মধ্যে আমরা এই চিকেনটা, তা ম্যারিনেশন করা চিকেনটা এবং তার সাথে আদা, রসুন আর যে কাঁচা লঙ্কাটা আমরা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে একটা আমাদেরকে পেস্ট তৈরি করতে হবে। এরপর আমরা একটা কড়াইয়ের মধ্যে 2টো ডিম দিয়ে ফাটিয়ে ভুজিয়া বানিয়ে সেটাকে সাইডে আমাদেরকে রেখে দিতে হবে। সেই একই কড়াইয়ে আবার 2 চামচ মতো তেল দিয়ে কুচানো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে 5 মিনিট মতো ফ্রাই করে চিকেনের এই পেস্টটা আমাদেরকে সম্পূর্ণ ওর মধ্যে ঢেলে দিতে হবে। এরপরে আপনারা চিকেনটা নাড়িয়ে খুব সামান্য হলুদ, সামান্য জাস্ট একটা কালার আনার জন্য একটুখানি চিনি আর হচ্ছে আপনাদের স্বাদ মতো নুন দেবেন, দিয়ে চিকেনটাকে নাড়তে থাকবেন। ঢাকা দিয়ে আপনারা 20 মিনিট মতো সেদ্ধ হতে দেবেন। সেদ্ধ হওয়ার পরে যখন দেখবেন চিকেনটা ভাজা ভাজা একটু ড্রাই টাইপের হয়ে গেছে, তখন আপনারা এই যে ডিমের ভুজিয়াটা রেখেছিলেন সেটা ওপর থেকে আপনারা ছড়িয়ে দেবেন এবং গোলমরিচ গুঁড়ো আর আপনাদের স্বাদটা একটু চেক করে দেখবেন যে টেস্টটা, নুন যদি কম লাগে তাহলে সামান্য নুন দিয়ে আপনারা এই চিকেনটাকে নামিয়ে দেবেন। আর হ্যাঁ, লেবুর রসও লাস্টে নামানোর সময় অল্প একটু ছড়িয়ে দেবেন। আমি রিকোয়েস্ট করছি আপনাদের সবাইকে রেসিপিটা একবার অন্তত ট্রাই করে দেখার জন্য। ধন্যবাদ।